লেবু রে, তুই আমার জায়গায় বসেছিস কেন? তুই তোর জায়গায় গিয়ে বস, ওইটা আমার জায়গা। এই তো তোর জায়গা। জায়গাটাতে কি তোর নাম লেখা আছে? হ্যাঁ রে, জায়গাতে আমার নাম লেখা আছে, তুই ভালো করে দেখ। নাম লিখলেই কি জায়গাটা তোর হয়ে গেল বটে? আমি তো ওই ফেলু ভাইয়ের জায়গাটাতে নাম লিখান গেছি, তাইলে কি ওই ফেলু ভাইয়ের জায়গাটা কি আমার হয়ে গেল? কি বললি লেবু? তুই আমার জায়গাতে নাম লিখেছিস? তোর দম থেকে তো এসে বসে দেখা তো আমার জায়গায়। দম নাই বলেই তো তোকে কিছু বলি না ফেলু ভাই। এই তোরা যেখানে বসেছিস সেখানেই বস তো। স্কুলে আসলেই তোদের শুধু মস্তানি শুরু হয়ে যায়। ফেলু রে, আমার মাথায় একটা প্রশ্ন খুব ঘুরপাক খায়। তোর মাথায় আবার কি প্রশ্ন ঘুরপাক খায় গিট্টু? প্রশ্নটা হলো, এখন হঠাৎ করে স্কুল বন্ধ থাকলে আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে ছুটির নোটিশ চলে যায়, কিন্তু আগেকার দিনের মানুষরা কিভাবে জানতো যে স্কুল বন্ধ না খোলা? তখন তো কোনো মোবাইলও ছিল না, আর হোয়াটসঅ্যাপও ছিল না। তোর এই প্রশ্নটার উত্তরটা আমি বলছি ঘেটু। বল তো লেবু বুড়ো। আগেকার যুগের মানুষগুলা সকালবেলা একবার স্কুলটাতে এসে চেক করে যেত যে স্কুলটা বন্ধ নাকি খোলা। যদি খোলা থাকতো তাইলে তারা আবার বাড়ি গিয়ে বইপত্র নিয়ে স্কুলটাতে আসতো। লেবু তুই ঠিকই বলেছিস। আগেকার দিনে ছেলে মেয়েরা সকালে স্কুলে গিয়ে চটের বস্তা দিয়ে জায়গা দখল করে আসতো, না হইলে আবার জায়গা দখল নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি হয়ে যেত। এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। কিন্তু সকালে তো স্কুলে তালা মারা থাকতো, তাহলে তারা জায়গা দখল করে রাখতো কি করে? ফেলু রে, তুই ভুল বললি। আগেকার দিনে কেউ স্কুলে বস্তা নিয়ে যেত না। সবাই স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত। এটা আমার দাদু বলেছে। তোর দাদু স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত? তাহলে তোর দাদু কোনোদিনও স্কুলেই যায়নি। ভালো করে জিজ্ঞেস করবি, উনি তাহলে অঙ্গনারী সেন্টারে যেত আর খিচুড়ি খেত। তুই জিজ্ঞাসা করবি। ফেলু রে, হাবলু ঠিকই বলেছে বটে। আগেকার দিনের মানুষরা স্কুলটাতে গিয়ে গাছের তলাটাতে বসেই পড়াশোনা করত। আমার ঠাকুর দাদাও আমাকে এইটা বলেছে বটে। কে 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 আবার গাছের তলায় পড়াশোনা করতো? স্যার, ওই হাবলু আর লেবুর বাপ ঠাকুরদা গাছের তলায় পড়াশোনা করত। হাবলু আর লেবু ঠিকই বলেছে। আগেকার দিনের লোকেরা গাছের তলায় পড়াশোনা করত, কিন্তু এখন তোদের এত সুযোগ সুবিধা দেওয়া হয়, তাও তোরা পড়াশোনা করতে চাস না। কিসের সুযোগ সুবিধা স্যার? স্কুলে আসলে ক্লাসের পর ক্লাস, একটা ক্লাস শেষ না হতে হতে আরেকটা ক্লাস, কোনো রেস্ট নেবার সময় নেই। তারপরে আবার বাড়িতে গিয়েও শান্তি নেই। গাদা গাদা হোমওয়ার্ক দিয়ে দেন, বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে না বসলে আবার বাবা মায়ের পেদানি। এদিকে স্কুলে পড়া না পারলে মাস্টারের পেদানি, ওদিকে আবার বাড়িতে পড়তে না বসলে বাবা মায়ের পেদানি। এই পেদানি খেতে খেতে আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। এতে আবার আপনি সুবিধা কি দেখছেন স্যার? এই, কি সব উল্টো পাল্টা বলছিস? স্কুলে আসলে পড়াশোনা করতে হবে না? তাহলে স্কুলটা কি আড্ডা মারার জায়গা? স্কুলটা পড়াশোনা করার জায়গা। স্কুলে আসলে পড়াশোনা করতেই হবে। স্যার, পড়াশোনা করতে আমাদের কোনো প্রবলেম নেই, তাই বলে এত পড়াশোনা? এত পড়াশোনা তার মানে? লেবু, তুই কি বলতে চাইছিস বলতো? স্যার, আপনি আজ আমাদের ইকোনমিক্সের ক্লাস নিন তো। আমি ইকোনমিক্সের টিচার নই, তাই আমি ইকোনমিক্স ক্লাস নিতে পারবো না। দেখলেন তো, আপনারা একটা সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্ট পড়াইতে পারেন না। তাইলে আমরা এতগুলা সাবজেক্টের পড়া একটু মাথাটুতে কি করে মনে রাখবো? আপনি বলুন।
তাইলে আমাদের মাথাটুতে কত প্রেসার পড়ে বটে? লেবু, বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা, এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে। তুই আর আমাকে গরম করিস না কিন্তু, না হলে কি থেকে কি অঘটন ঘটিয়ে দেব তুই টেরও পাবি না কিন্তু। এই তোরা সবাই বস। এই আজ তোদের আমি জীবন বিজ্ঞানের খাতা দেখাবো, তোরা সবাই মার খাবার জন্য তৈরি হয়ে থাক। স্যার এই 2 সপ্তাহ ধরে লাগাতার কন্টিনিউ আপনার হাতের মার খেয়ে যাচ্ছি। আজ আর মারবেন না স্যার, আমাদের পিঠগুলোকে একটু রেস্ট নিতে দিন স্যার। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে বটে। গত কয়েকদিন ধরে আপনার মারের ধারাটো অব্যাহত আছে। আজকে আমাদের একটু রেস্ট দিন, আবার কাল থেকে মার স্টার্ট করবেন। হ্যাঁ স্যার, ফেলু আর লেবু ঠিকই বলেছে। মার খেয়ে খেয়ে মোরা ক্লান্ত, ভাঙিয়া গেছে মোর দুটো দন্ত। আজ আপনি থাকুন একটু শান্ত। ঘেটু, তোকে আর ছন্দ মিলিয়ে কথা বলতে হবে না। তোদের মেরে মেরে আমার হাতটাও ব্যথা হয়ে গেছে। থাক, আজ আর তোদের মারবো না। আজকের মাঠটা ডিউ থাকলো, পরে পঞ্জিকা দেখে একটা ভালো শুভ দিন দেখে এই মাঠটা আমি সুদে আসলে দিয়ে দেব। দেখি প্রথমে কার খাতা আছে। এখানেও সেই প্রথমেই লেবুর খাতা। এ কি লেবু, তুই কি লিখেছিস সেটা? প্রশ্ন এসেছিল আমরা পেট ভরে ভাত খাই কেন, আর তুই এইসব কি আজে বাজে লিখেছিস এইগুলো? স্যার, আমি কি আজে বাজে লিখেছি আপনি পড়ে শোনান। এই তুই এখানে আয় তো, তুই এখানে এসে তুই সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস। নে সবাইকে পড়ে শোনা আমরা পেট ভরে ভাত খাই কেন, আর অ্যান্সারে তুই কি লিখেছিস।